আমরা চলে এসেছি পাপড়ি বান্ধবীর বাড়িতে। এই যে সব বান্ধবীরা আজকে এখানে আমাদের নেমন্তন্ন, এই যে সব নেমন্তন্ন, সব ফটো সেশনে ব্যস্ত সবাই। এই যে সবাই রয়েছি আমরা, হ্যাঁ এই সবাই রয়েছি আমরা সব ফটো সেশনে ব্যস্ত সবাই, কেউ কথা বলছে না। আমরা পাপড়ির বাগান বাড়িতে রয়েছি। দেখো এই যে দেখো এরা ফটো তুলছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। কত বন্ধুরা রয়েছে এখানে, সব বান্ধবীরা সব এখানে বাগান বাড়িতে সব আড্ডা মারছে। সেখানেই সবাই যাচ্ছে। শুক্লা কোথায় এলাম বলতো? আগে আমাদের সবুজ বান্ধবী পাপড়ির বাড়িতে এসেছি, অসাধারণ লাগছে। আসার সঙ্গে সঙ্গে আমরা লস্যি খেয়ে নিয়েছি ঠান্ডা হয়ে। এখন বাগানে আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত, আর তার সাথে সাথে ঝুমের এই ভিডিওতে আমরা ভীষণ এনজয়। হ্যাঁ ঝুম না কিছুই না। তোদের কেমন লাগছে? আরে খুব ভালো লাগছে রে। হ্যাঁ আর এই বাগান বাড়িতে ঘুরতে কি মজা লাগছে না আমাদের। সব সবুজ বন্ধুরা একসাথে এসেছি পাপড়ির বাড়িতে। সমর ভাই আসবে, এখন আসেনি। আর ঝুম তো না থাকলে আমাদের কিছুই হবে না, চলবে না। আমারও খুব ভালো লাগছে আজকে পাপড়ির বাড়িতে এসে। আমি যে এসে সবার সঙ্গে আনন্দ করতে পারছি, সবার সঙ্গে মিলতে পারলাম অনেকদিন একসঙ্গে। এরকমই আমাদের মজা লাগে যদি আমরা কোনো বান্ধবীর বাড়িতে যাই, খুব মজা হয়, সারাদিন খুব মজা করি। তো সেজন্যই আমরা খুবই ভালো আছি। আজকের দিনটাও আমাদের খুব ভালো কাটছে। তো আরও আমি সব দেখাবো সবাইকে ফটো। এখন তো এই অবধি রাখছি, এরপর আবার দেখাবো। সবাই গল্প করছে, দেখতে থাকো। করম চা খাচ্ছে, দেখো বাগান থেকে তুলে ওরা করম চা খাচ্ছে। সবুজের থেকে লাল হয়েছে, লালের দিকে আর আমারটা হয়েছে সবুজ, তারপর লাল। পুকুর পাড়ে বসে রয়েছে ওদের। পুকুর অনেক বড় পুকুর। শ্যামলীকে ভয় দেখাচ্ছে সাপ বললে, কিন্তু ওখানে সাপ ছিল না। আমরা এবার ঘরে আসছি। হ্যাঁ ঘরে, বাবা বাইরে ভীষণ রোদ, এবার ঘরেই থাকা ভালো। বান্ধবী পাপড়ি ও হাজব্যান্ডকে বসিয়ে আমরা গিফট দিচ্ছি। এই যে পাপড়ির আজকে পাপড়ির বাড়ির অনুষ্ঠান, সেখানেই আমরা এসছি। আমরা এই যে পরপর গিফট দিলাম ওকে, ওকে ভালোবেসে আমরা গিফট দিচ্ছি। আজকে খুব আনন্দ আমরা করছি, আজকে এখানে এসে খুবই আনন্দের মধ্যে রয়েছি সবাই মিলে। হ্যাঁ দেখো সব গিফট গুলো রয়েছে এখানে। উজ্জ্বলরাও রয়েছে। সমর ভাই এখনো এসে পারেনি, কারণ পাপড়ির বাড়ির বাগানেই আজ সমর ভাই ভিডিও করবে, আর সেই উপলক্ষেই আমরা এখানে এসেছি। কাগজটা খুলে দে না, খোল না, এটা এইদিকটা ঘুরিয়ে দাও। সমর ভাইয়ের খবর নেই। দুপুর 2টা বাজে, তাই আমাদের বললো আগে খেতে যেতে। আমরা এখন খেতে যাচ্ছি। হ্যাঁ আমার এখানে নেমন্তন্ন আজকে আমরা পাপড়ি বাড়িতে এসেছি, এবার খেতে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেটা পাপড়ির বাড়ি থেকে কিছুটা দূরে, তাই একটু হেঁটে যাচ্ছি। আমরা সব এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের কোথায় নিয়ে যায়, সেই দিকে মিলে যাচ্ছে। এই যে সব বান্ধবীরা মিলে, দেখো কতজন রয়েছি আমরা। হ্যাঁ এখানে কি সুন্দর করবী ফুল ফুটেছে। এই দেখো এখানে আমাদের, আমরা চলে এলাম সব বান্ধবীরা মিলে। সমর ভাই এসে গেল, এবার সবাই মিলে বসে একসঙ্গে আড্ডা মারছে। আড্ডাটা কিন্তু ভালোই জমে উঠেছে, আমার এদিকে খেতে যেতেও বলছে। আমাদের খাবার দিয়ে দিয়েছে, এই যে সবাই মিলে আমরা খাওয়া শুরু করেছি। ভাত, লেবু, শুক্তো দিয়ে দিয়েছে। এত গরম, কুলার ও ফ্যান চলছে, তার আমাদের পাওয়া যাচ্ছে। সবাই খাচ্ছে। এই যে এই তোরা ভালো করে খাস। আমাদের সাথে বসেছে রিঙ্কু ও
সোনামা, যার কদিন আগে বিয়ে হলো, আমরা এক টেবিলে বসে এখন খাচ্ছি। এই যে তোষে ফ্রাই দিল আমাদের, দারুণ খেতে, টেস্টি। রিঙ্কু আবার উঠিয়ে ধরেছে, বাহ ভালোই লাগছে। হ্যাঁ, আমাকেও দিয়েছে এই যে তোষে ফ্রাই, ভীষণ টেস্টি হয়েছে। ভেটকি পাতুরি, ভেটকি পাতুরিও দিয়েছে, আমারও খাওয়া অনেকটাই হয়ে গেছে। মাটন দিয়ে দিয়েছে আমাদের, সবাইকে দিয়ে দিয়েছে মাটন। সবাই খাচ্ছে বেশ আনন্দে, মাটন দিয়ে দিয়েছে। ক্যামেরায় রয়েছে সঙ্গীতা, পিস দিয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বিয়ে বাড়ির ভোজই খেতে চলে এসছে। বাবা এত আইটেম, সকালে লুচি তরকারি। তোরা খেয়েছিস নাকি? তোরা দুজন খেয়েছিস? আমরা তো আরামসেই খাচ্ছি, আশপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে পাপিও আশা যে আমরা কি করছি। আমাদের দিয়ে গেল চাটনি মিষ্টি, সবাই খাচ্ছে চাটনি মিষ্টি, আবার পানও দিয়ে গেছে। এই যে আনারসের চাটনি, এই যে আমার চাটনি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়েছি, এবার তোরা ভালো করে খা। আশা তোরা ভালো করে খাস। তোপসে ফ্রাই খা ভালো। এবার এলাম গ্রিন ফেসের কর্ণধার সমর ভাই, আর তার জন্যই আমরা এই সবুজ বন্ধুরা একসঙ্গে হয়েছি। এবার ভাই খাচ্ছে। ভাই তোমরা পেট ভরে খেও, ভালো করে খেও একদম। হ্যাঁ একদম খুব ভালো হয়েছে। যাদবদা, প্রদীপদা সবাই বসেছে, সবাই একদম মন দিয়ে খাবেন, ভালো করে খাবেন। আর হ্যাঁ, সবাই আজকে সত্যি তোমার জন্যই আমরা একসঙ্গে হলাম আজকে সবুজ বন্ধুরা। সব বান্ধবীরা আমরা গল্প করতে বসে গেছি। দারুণ সুন্দর আনন্দের দিন আজকে কাটালাম। হ্যাঁ কি আনন্দ বল আজকে, দারুণ। এখনো তো আমরা গাছের দিকে যাইনি। হ্যাঁ সেটাই তো, খেতে বসে সেটাই মনে হচ্ছিল যে বিয়ে বাড়ির অনুষ্ঠানেই আমরা এসেছি। পাপড়ির বাগানে তো অনেক আম আছে, ছোট্ট একটা গাছে অনেক আম হয়েছে। আমরা যে এখানে রয়েছি এটা একটা ফার্ম হাউসের মতনই, তো এখানে আম, পেয়ারা, লেবু, সব রকম ফলের গাছই এখানে আছে। বেগুনও পেকে গেছে, লেবু এখানে অনেক হয়ে রয়েছে। কত পেয়ারা হয়েছে। এই পেয়ারা গাছ থেকেই আমরা বান্ধবীরা মিলে সবাই অনেক দাসা পেয়ারা খেয়েছিলাম। অনেক পেয়ারার ফুলও এসেছে এখানে, একদম ডালটা নিচে মাটির সঙ্গে লেগে গেছে। চলে এলাম পাপড়ির বাড়ির ভেতরের দিকটায়। কি সুন্দর সাজানো রয়েছে পাপড়ির ঘরে। টেবিলের উপরে যে সাজানো রয়েছে এই জিনিসগুলোই
পাপড়ি আমাদের সবাইকে গিফট হিসেবে দিয়েছিল। দারুণ সুন্দর। অ্যাকোয়ারিয়ামেও সুন্দর সুন্দর মাছ রয়েছে। আমার ভাই এসেছে ভিডিও করতে ছাদে, আমরাও সব বন্ধুরা মিলে চলে এসেছি। বেশ বড় বড় টবে পদ্ম শালুক লাগানো রয়েছে। বন্ধুরা দেখতে পাবে এখানে কত রকমের অর্কিড রয়েছে, আর সেটা নিয়েই সমর ভাই বলছে। দিদি এখানে করেছেন, তার মধ্যে পাতাবাহার বেশি আছে, অর্কিড তো প্রচুর আছে, একটা একটা করে জিজ্ঞাসা করবো সব, কিন্তু তার মাঝে বলুন এই জায়গাটার জন্য কি পাতাবাহার চুজ করলেন? এখানে পাতাবাহারটা খুব ভালোভাবেই হচ্ছে। এখানে রোদের আলোটা 11টা পর্যন্ত থাকে, তারপরে একটা আলো থাকে, কিন্তু রোদের যে প্রখর তেজটা থাকে না, সেটা থাকে না, জলও কম লাগে, গরমকালে তো লাগে। এই কাঠের গুঁড়িটা কোথায় ছিল, কোথা থেকে নিয়ে এসছেন? কাঠের গুঁড়ি এটা 50 টাকার একটা গাছ এনে লাগানো হয়েছিল, সরি 50 টাকা না 10 টাকা। সেই গাছ বড় হয়ে যাওয়ার পরে ঝড়ে পড়ে গেছে, সেই কাঠ দিয়ে আমাদের ফার্নিচার, এবং সেই গুঁড়িটাকে আমি আমাদের ফ্যাক্টরি থেকে এনে তাকে রেখেছেন। বাহ, সুন্দর জল গাছ পড়ছে। থেকে বাঁচিয়ে রেখেছি। অনেক গাছই আছে, তার মধ্যে কয়েকটা গাছ পড়ে যাওয়ার পরে এটা অন্যতম, তাই তো? গুঁড়িগুলোকে আমি ধরে লাগিয়েছি। পাতাবাহার যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবই পাতাবাহার। এটা কি কেনা? এই জলের যেটা? হ্যাঁ, এটা কেনা, এটা শিল্প মেলা কি প্রথমে একটা দুটো 2021 সালে আনার পরে, বিশেষ করে মুখার্জিদার নাম প্রথমেই আমি বলবো। আমার দিকে তাকিয়ে সব জাগি। অর্কিড প্রথমে তো ভাবতেই পারিনি আমাদের এখানে অর্কিড হতে পারে। 2021 কি 20 এরকম সময় মুখার্জিদাই আমাকে প্রথম সাহস দিল যে অর্কিড আমাদের এখানে হয়। তারপরে আমি দুটো গাছ এনে চেষ্টা করেছিলাম, তার মধ্যে এই একটা ক্যাটেরিয়া, এটাও আপনার এখানে সেটা করেছেন? হ্যাঁ, আমি করেছি। আর খুব সুন্দর শিকড়ও ছাড়ছে। এই দড়িটা হলো ফিল্টারের থেকে দেওয়া, ফিল্টারের দড়ি। আমাদের অ্যাকোয়ারিয়ামের ফিল্টার থেকে বেরোয় এই দড়িটা। এই দড়িটা আমার বাগানের সব জায়গায়, এবং ইভেন যত কাঠ আছে সব কিন্তু ওই গাছেরই ফেলে দেওয়ার কাঠ। কাঠের টুকরো। পাতাবাহারের যত্ন কি আছে বলে মনে হয়? কি যত্ন করে? পাতাবাহার ওই যেরকম মাসে একবার স্প্রে সব কিছুতে করছি, পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড ওরকম। আর ওই এনপিকে যখন অর্কিডে দিচ্ছি তখন আমরা অনেক বাড়িতে ভিডিও করতে যাই, মানে আমরা ভিডিও করি, ছাদে ভিডিও করি, চুপ আবার বাড়ি চলে আসে। আর এখানে আরো প্রচুর লোক আমন্ত্রিত আছে যারা এই মুহূর্তে এসছে এখানে, তো বাড়ির দিক থেকে ভীষণভাবে একটা সাপোর্ট। জন্যই সব কিছু আমি এটা ওকেই ধন্যবাদ জানাচ্ছি। বা একটু মাঝে মধ্যে বেশি অত্যাচার করে ফেলি গাছপালাগুলো নিয়ে। হ্যাঁ, বাড়ির কোনায় কোনায় রয়েছে কত গাছ, আর সেগুলো সিস্টেমেটিকভাবেই রাখা রয়েছে। ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকটা জিনিসের উপরে সৃষ্টির রূপ দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে। সব সিস্টেমেটিকভাবে রয়েছে আর দেখতে অসাধারণ লাগছে। দোতলার থেকে 3 তলায় যাচ্ছি, সিঁড়িটাও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, সত্যি পাপড়ির হাতের কাজের দাম দিতে হবে। কি সুন্দর ইনডোর প্লান্ট। যত্ন ও ভালোবাসায় সব কিছু করা সম্ভব। দেখো শেড রয়েছে, তার নিচেও আঙুর গাছ, কামরাঙা গাছ, লেবু গাছ সবই এখানে। আঙুর গাছ এটা মনে হয়। এটা কি বুঝতে পারলাম না। কামরাঙা, এই যে এটা কামরাঙা ফুল এসেছে অনেক, লেবু হয়েছে, ইনডোরেই রয়েছে, লেবু হয়েছে, কামরাঙার ফুলও এসেছে। ওই যে আমাদের বন্ধুরা, এই আমরা উপরে উঠে গেছি, তোরা নিচে রয়ে গেলি। এই যে তো ভালো লাগছে সবাইকে দেখে। এখান থেকে উপর থেকে দেখাচ্ছে, সব বান্ধবীরা নিচে রয়েছে। হ্যাঁ, ভালো লাগছে তোদের দেখে।
জায়গায় গেছি আমরা নিজেরা প্রচুর খাওয়া দাওয়া করেছি সব, এত লোককে একসঙ্গে আমন্ত্রণ করা এটা হ্যাঁ না না তেমন কিছু না, সবাই মিলে আনন্দ করলাম। তো এটা মানে অন্যরকম একটা পাওনা। কত রকম প্রোগ্রামই তো আমরা করি না, পারিবারিক সামাজিক কত কিছু। এটাও একটা আমাদের বন্ধু বান্ধব নিয়ে, দাদাদের নিয়ে, ভাইদের নিয়ে, এটা বিরাট পাওনা আমাদের কাছেও। দিদি আপনার নাম? সবকিছুই আমার ফ্যামিলি দেয়। সিঁড়ির নিচেও ড্রাগন হয়েছে, এই প্রথম দেখলাম। এটাকে একটু রোদে দেওয়া যায়, এখানে হয়তো বিকেলে রোদটা বেশি আসে। তো এই যে দুটো ড্রাগন হয়েছে এই গাছটা। এবার নিচের দিকে নামছি, দুপাশে কি সুন্দর গাছগুলো সাজানো রয়েছে, ভালোই লাগছে। খুব সুন্দর পাপড়ির বাগান, কি সুন্দর হলুদ ফুল ফুটেছে। এখানেও হ্যাঙ্গিং অনেক গাছ লাগিয়েছে, সব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে গাছগুলো। এখানে ফটো সেশনও চলছে, সব জায়গায় সুন্দর করে সাজানো, একটু কোনো জায়গায় ফাঁকা রাখেনি। এই যে স্মৃতিকণা আরামসে বসে রয়েছে, অনেক খেয়ে নিয়েছে, ও আর হাঁটতে পারছে না, এবার দোলনায় দুলছে। তা ভালোই লাগছে তোকে, দোলনায় দুলছিস, একটু আরামসে ঘুমিয়েও পড়, দেখ হাওয়াও আসছে ভালো। ওয়া কি সুন্দর আশা বসে রয়েছে পাপড়ির অর্কিড বাগানে, কি সুন্দর সব অর্কিডগুলো রাখা রয়েছে। আশাকেও ভালো লাগছে, এখানে বসে রয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সুন্দর সাজানো পাপড়ির ছাদ বাগান, আসিনি কখনো, কিন্তু আজকে এসে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। আর ওদের এত আন্তরিকতা সত্যি ভাবা যায় না। ভীষণ আনন্দিত ওর ছাদ বাগানে এসে। তোদের কেমন লাগলো বল? খুব ভালো, সঙ্গীতা কেমন লাগলো? খুবই সুন্দর, এত সুন্দর সব কিছু ম্যানেজ করে, এত নানা রকমের প্ল্যান্ট, অনেক রকম। হ্যাঁ, আগে দেখিনি, এখানে এসে দেখতে পাচ্ছি এত নতুন নতুন গাছ। এত সুন্দর মানে সাজানো, তারপরে যে রাস্তা আছে এটাও একটা বিষয়। বিশাল বিশাল ব্যাপার। সব মেনটেন করা, পাইপ দিয়ে ঝুড়ি দিয়ে সব কিছু মেনটেন করে করেছে। আর এমন কোনো গাছ নেই যে এখানে যে নেই, যদি এক একটা গাছের ফটো তোলা যায় তাহলে জানা যাবে যে কত রকমের গাছ গাছ আছে এই ছাদ বাগানে। হ্যাঁ একদম একদম, আইডিয়া করে করে বানানো। হ্যাঁ সিস্টেমেটিক, সব সিস্টেমেটিক লাগে। এর মধ্যে কি গাছ দিতে হবে, এটাও কিন্তু সবাই পারে না, ও যতটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আর সহমত দুজনে না থাকলে সেটাও হ্যাঁ হ্যাঁ, সেটাও বড়, সেটাই একজনের হাজবেন্ড আর দুজনে যদি একদম খুব, ওরাও দেখিস খুব বেশ সুন্দর কথা বলে বা সবার সঙ্গে আলাপ করে, এটাও একটা বড়, কিন্তু বড় মনের দুজনেই। তোর কিরকম লাগলো আজকে এসে? আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ পাপড়ি তো প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো গোছানো, এটাই আমাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ সত্যি, কিন্তু আজকে এসে আমরা না এলে মিস করতাম। এসে ভীষণ আনন্দ লাগছে। অর্কিড বাগানটা ভীষণ সুন্দর করে সাজানো, অর্কিডটা ওটা একটা নতুনত্ব লাগবে। আর অনেক অর্কিড, অত তো নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগবে। সত্যি খুব ভালো। আজকে এসে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ হয়েছে আমাদের। আর পুরো আমরা এই সবুজ বাগানের সঙ্গে, আমরা সবাই সবুজ বান্ধবীরা, আমরা এই সবার ছাদে বাগান আছে, সেই হিসেবেই আমরা সব একসঙ্গে হয়েছি। আর তার জন্যই আমরা এত সুন্দর সবুজ বাগানে ঘুরতে পারছি। ভীষণ ভালো লাগলো আজকের দিনটা। সবাই খুব ভালো থাকিস এভাবেই, আর আমরা যেন সবসময় এভাবে হাসি খুশি একসঙ্গে আমরা ঘুরতে পারি, এটাই আমি। পাপড়ির বাড়ি আমরা ভীষণ খুশি, আমাদের খুব ভালো লাগছে, আমরা ভীষণ আনন্দ করেছি, খুব এনজয় করেছি। এত সুন্দর মানে বাগান, ওর ভীষণ ভালো লাগছে। গাছগুলোকে এত সুন্দর
যত্ন করেও দেখেও খুব ভালো লাগছে। আমি কিচ্ছু পারি না। পাপড়ি সত্যি তোর বাড়িতে না এলে না অনেক কিছুই মিস করতাম। তো তোর কেমন লাগলো, আমরা যে এসেছি এটা তোর কেমন লাগলো এটা বল। বলে আমার এই কষ্ট সার্থক। আমি যে একটু একটু করে করেছি, এটা আমি নিজে নিজে দেখি, নিজে নিজে করি, ঠিক আছে। খুব সুন্দর তোর বাগান। ভিডিওতে তো সেভাবে বলতে পারিনি, একটু জড়তা ভয়। তুই তোর এখানে একদম মন খুলে বল, মন খুলে বল একদম। ভাই আসলে সব মিলিয়ে আমি যে এই বছর বা 4-5 বছর ধরে যে কষ্টটা করেছি বা আমার যে কোয়ালিটি সময় আমি এখানে কাটিয়েছি, সেটা আজকে সাথী হলো। তাই তার জন্য আমি আমার হাজবেন্ডকে একটা বড় ধন্যবাদ জানাচ্ছি। এটাই আমরা তোরা সব বলে দিস, আমি একটা জামাইবাবুকে একটা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, তুমি আমার একটু কথা বলো। খুব সুন্দর তোর বাগান, আমরা এসে ভীষণ খুশি হয়েছি। আর এরকমই মজা আমরা থাকবো সব সময়, তুইও আমাদের সঙ্গে সব সময় থাকবি। এরকম ভাবেই আমরা যেন আনন্দে থাকতে পারি, এটাই বলছি। একেবারে ক্ষমা দৃষ্টিতে দেখে নিবি। কোনো এখানে ক্ষমা করার কোনো অন্যায় হয়নি। আমরা একদম সব কিছু ভালো পেয়েছি, আমরা সব কিছুই ভালো পেয়েছি, আমরা খারাপ কিছু পাইনি। আমাদের আচার দেওয়া হচ্ছে, সবাই যে আচার খাচ্ছে আরামসে, আচার পাপড়ি সবাইকে আচার দিচ্ছে, সবাই খেতে চেয়েছে। এই যে সবাই আচার খাচ্ছে, দেখো কত আনন্দ করি আমরা এরকম বান্ধবীরা মিলে একসঙ্গে হলে, কত আনন্দ। আচার বান্ধবী আছে, ও বাড়িতে আচার বানালে ও একটা ডাব্বা আমার ভালো লেগেছিল। সবাই আচার খাচ্ছে, পাপড়ি সবাইকে আচার দিচ্ছে। বন্ধু, তোমরাও এরকম খুব আনন্দে ও মজায় দিন কাটিয়ে। খারে ভালো করে খা, তোদের আচার খেতে সত্যি মনে হচ্ছে ভীষণ টেস্টি। ভালো করেই খা। ও কি খাচ্ছে।